লা আবুদু মা তা'বুদুন। ইবাদত এটা খুব কম্প্রিহেন্সিভ বড় একটি বিষয়, এটা কনসেপচুয়াল একটা বিষয়। আমাদের কনসেপ্টে ইবাদতকে ধারণ করতে হবে। আমরা সাধারণত বলি ইবাদত মানে হলো বন্দিগি। বন্দিগি একটা শব্দটা কিন্তু ফার্সি। বন্দিগি অনুবাদ করার কারণে আমরা এই ইবাদতের কারেক্ট মর্মটা বুঝি না। ইবাদত হচ্ছে সমস্ত ভয়, সমস্ত আশা, অন্তরের বিগলিত যত শ্রদ্ধা সবটুকু আমি আল্লাহকে দিব। সমস্ত কিছু যার জন্য করব তিনি হচ্ছেন, সেই পয়েন্টটি হচ্ছেন আল্লাহ। এই জিনিসের নাম হচ্ছে ইবাদত। তুমি বাজারে যাবা, তুমি আল্লাহর গোলাম। তুমি হাটে বাজারে যাবা, তুমি কলেজে যাবা, অফিসে যাবা, তুমি যেখানে যাও তুমি আল্লাহর গোলাম। এটা হচ্ছে ইবাদতের কনসেপ্ট। মসজিদে এসে তুমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছো, এখানে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, সূরা নাস, ফালাক পড়বে, এখানে যেমন তুমি আল্লাহর ইবাদত করছো, গোলামি করছো, বাজারেও আল্লাহর গোলামি করবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই লোকদের জন্য ধ্বংস, ওয়াইল নামক জাহান্নাম, যারা মাপে কম দেয়। আপনি যদি বাজারে গিয়ে আল্লাহর ইবাদত না করেন, মাপে কম দেন, তাহলে আপনি বাজারে কার গোলাম? আধা কেজি বাটখারার গোলাম। কি করলেন? নিচে একটা আধা কেজি বাটখারার নিচে ওজনের মধ্যে আধা কেজি লাগিয়ে রাখলেন। তাহলে আপনি কিসের গোলাম? আধা কেজির গোলাম, আপনি আল্লাহর গোলাম না। আপনি মাপে ঠকাচ্ছেন, ওয়াইল, জাহান্নাম ওই লোকদের জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদতটা কিভাবে হবে, কার জন্য ইবাদত হবে? তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, স্বর্ণ মুদ্রার গোলাম যারা, ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলছেন তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, দিরহাম স্বর্ণ মুদ্রা, এই টাকা পয়সার গোলাম ধ্বংস হোক। ওয়া তাইস আব্দুল খমিসা, ওয়া তাইস আব্দুল খমিলা, এই খমিসা খমিলা এই পোশাক পরিচ্ছেদ, তাইস আব্দুল হুল্লা এই পোশাক, এই জুব্বা পোশাক পরিচ্ছেদ, পাঞ্জাবি শার্ট প্যান্টের গোলাম যারা, এগুলো ধ্বংস হোক। আমাদের ভাষায় আমরা বুঝি না, ব্র্যান্ডের গোলাম যারা, তারা ধ্বংস হোক। আমাদের সমাজে কিছু লোক আছে, মানে ঘড়ি একটা পরছে, তারা জিজ্ঞাসা করা হয় না যে ভাই ঘড়িটা কোন ব্র্যান্ডের, বললো যে ভাই আমার ঘড়িটা কিন্তু রোলেক্স ব্র্যান্ডের, ৮০,০০০ টাকা। ঠিক আছে ভদ্রলোক, আপনি ঘড়ির গোলাম। আপনি কিসের গোলাম? আপনি ঘড়ির গোলাম। আপনি বললেন যে আমার এই যে কোটটা ওটা অমুক ব্র্যান্ডের, এই যে এই শার্টটা পরেছি, জানেন না এই শার্টটা তো অমুক ব্র্যান্ড থেকে আমি কিনেছি, আমার অমুককে দিয়ে আমি আমেরিকা থেকে আনিয়েছি। তাইসা আব্দুল খমিসা, তাইসা আব্দুল খমিলা, পোশাক পরিচ্ছেদের গোলাম ধ্বংস হোক। দোয়া করেন যে এই পোশাক পরিচ্ছেদের গোলামরা যাতে আল্লাহ ধ্বংস করে দেয় তাদের, আমিন। রাসূল তাদের ধ্বংস কামনা করেছেন। পোশাক পরিচ্ছেদের গোলামেরা। আজকে জামাই ভদ্রলোক, তিনি শ্বশুরবাড়ি যাবেন, সুন্দর কাপড় ইস্ত্রি করে এখন তিনি রওনা দিয়েছেন শ্বশুরবাড়ির দিকে। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, ইস্ত্রি করা পোশাকটা নিয়ে এখন জোহরে আজান হলো, এখন সে মসজিদে ঢুকতেছে না। মসজিদে ঢুকলে যেভাবে পাঞ্জাবিটা ইস্ত্রি করছে, পাঞ্জাবির যেখানে তো রুকু দিতে গেলে একটা ভাঁজ পড়বে, তারপরে এই জায়গায় বিভিন্ন জায়গায় ভাঁজ পড়বে, ভাঁজটা নষ্ট হয়ে যাবে, জোহরের নামাজটা পড়লাম না। তাইসা আব্দুল খমিসা, তাইসা আব্দুল খমিলা, পোশাক পরিচ্ছেদের গোলাম ধ্বংস হোক। অনেকেই দেখি যে ভালো পাঞ্জাবি পরা, যখন রুকু দিতে যাচ্ছেন এভাবে পাঞ্জাবিটাকে আগে সরিয়ে নেন, যাতে ওই মাটির ময়লাটা তাদের পাঞ্জাবিতে না লাগে। পোশাক পরিচ্ছেদের গোলাম ধ্বংস হোক। তুমি কি নিয়ে তুমি তোমার বড়াই করতেছো? পোশাক, সাধারণ পোশাক, অথবা তোমার আল্লাহ কত বড়, যিনি তোমাকে সম্মান দিবেন। পোশাক পরিচ্ছেদে কোনো সম্মান নাই। পোশাক পরিচ্ছেদে যদি সম্মান থাকতোই, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাচ্ছেন, তখন তার ভৃত্য, তিনি উটের পিঠে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উট টানছেন। ভৃত্য বলল যে এখন আপনি নামেন, আপনি উটের পিঠে উঠেন। যখন তিনি বাইতুল মুকাদ্দাসের কাছে আসলো, মানুষ জিজ্ঞেস করতেছে যে খলিফাতুল মুসলিমিন, অর্ধপৃথিবীর শাসকটা কে, উনি না উনি, চিনতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যে আপনি একটু ভালো পোশাক পরে যান, আর একটু মানে সেটিং নেন, আপনি এখানে যাচ্ছেন।
তখন বললেন যে আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা ইজ্জত দিয়েছে, আমরা যদি ইসলাম ছাড়া অন্য কিছুতে ইজ্জত খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে ছাড়বেন। আজকে মুসলমানদের সবচেয়ে বড় বেইজ্জতি হচ্ছে মুসলমান ইজ্জত খুঁজে অন্য সমস্ত মতবাদে, অন্য সমস্ত ধর্মে, আর ইসলামের মধ্যে ইজ্জত খুঁজে পায় না। এই কারণে মুসলমানের আজকে এই পরিস্থিতি, ঠিক কিনা?